আমরা মোমেন, আমরা মুসলমান। দুনিয়ার সফলতা ব্যর্থতায় কিচ্ছু আমাদের যায় আসে না। দুনিয়ায় আমরা সফল হইলেও লাভ নাই, ব্যর্থ হইলেও লস নাই। আখেরাতের সফলতাই সফলতা, আখেরাতের ব্যর্থতাই ব্যর্থতা। খোদার 365 দিনের এক বছর, একদিন দুই দিন না, 365 দিন এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয়? আমার এইটাই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যকর মনে, আমার জীবনের বেশি আশ্চর্য লাগে এটা, যে এইটা এই জানোয়ার কেমনে মানুষের বাচ্চা হলো, মুসলমানের বাচ্চা হলো কেমনে? এটা কিভাবে সম্ভব? একটা বছর কোনোদিন এই নাফরমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুটা, মানুষ নামের এই জানোয়ার কোনোদিন ফজরের নামাজ পড়বে না। ওমা কি, ওইটা কিভাবে সম্ভব? আমি এটা বুঝি না। আমি অনেক দিন ভাবছি যে এটা কেমনে সম্ভব। একদিন, দুই দিন, তিন দিন এভাবে বুঝি। একটা মুসলমান 14 বছর, 16 বছর, 20 বছর, 30 বছর, ছেলে মেয়ে, নারী পুরুষ, এই ডাকাইতে বুঝি কোনোদিন ফজরের নামাজ পড়তো না। আরে তুই কি মুসলমান? তোরে আল্লাহ এভাবে বুলাই দিল কে? হায় হায় হায়, লানত তোর উপরে। এভাবে বুঝি মানুষ আল্লাহরে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়। ছি 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 ছি। এক মানুষ তো ভুল হইতে পারে, এক মানুষ তো পিছলা খাইতে পারে, হোঁচট খাইতে পারে, অপরাধ হতেই পারে, গুনাহ হতেই পারে। তাই বলে 365 দিন? আমি তো কমাইয়াই কইলাম 365 দিন। 2-4-5 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এমন জানোয়ার আছে না? এমন নাফরমান আছে না? যদি বলেন হুজুর জানোয়ার বললেন কেন? জানোয়ারই তো বলবো। আপনার কিতা কইতো? জুনায়েদ বাগদাদিনী কইতো। কথা বলেন না কেন? আপনার কি কইতো? কি আপনার কি বলতো? বাইজিদ বুস্তামি কইতো নাকি? তো কি বলতো? কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আমি বলবো না কেন? আমি তো তর্জমা না করলাম। কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে, মনের ইচ্ছে মতো যে চলে সে জানোয়ার। আনআম চতুষ্পদ জন্তু। আর চতুষ্পদ জন্তুকে কি বলে? তো আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। এই মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ বলে দুনিয়াবাসী যদিও মনে করে সে কিছু শুনে বা বুঝে, খোদার কসম আল্লাহ বলে সে কিছু শুনেও না, সে কিছু বোঝেও না। তাহলে সে কি? আল্লাহ বলে সে আর কিছুই নয়, শুধুই জানোয়ার। সে শুধুই জানোয়ার। হ্যাঁ, মনের ইচ্ছা মতো। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছেই তো, আর কি নয়? তার কি কারণ? আর নয়তো একটা কারণ থাকবে যে আমি আল্লাহর লগে রাগ করছি। কি লেগে রাগ করবেন? একটা যুক্তি তো থাকবো। কোনো যুক্তি আসেনি কোনো বেনামাজির আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি আসেনি যে না উনি সবাই আমার চোখের সামনে সব লোকরে উনি খানা খাওয়ায়, আমার আজকে একটা মাস ধরে উপাস ফালাইয়া রাখছে, আমি কি লেগে ওনার সেজদা করতাম? এমন কোনো যুক্তি আছে? উনি আমার নিঃশ্বাসটা বন্ধ করে রাখছে আর সব দি মানুষের নিঃশ্বাস চলতেছে, আমি ওনার লগে এই জন্য রাগ করছি। তো আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি আছে? তাহলে নামাজ না পড়ার কারণ মনের ইচ্ছা। মন চাইছে। আপনার সমস্যা কি? আমার একবার একজনে বলছে আপনার অসুবিধা কি? আমি বলছি না দোস্ত, আমার অসুবিধা কি লেগে? অসুবিধা বেটা তোরে না, আমার কিসের অসুবিধা? নাফরমান, আমি তো নামাজ পড়ছি। সমস্যা তোর বেটা, তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আর আমি বন্ধু দরদের কারণে, মায়ার কারণে চাইছিলাম তোরে জাহান্নাম থেকে বাঁচাইতে, এই জন্য বলছি বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। নবীজি বলছেন আমি আমার চেয়েছি, নবী নিজে বলছে আমি চেয়েছি 23টা বছরে আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে জড়াইয়া ধরে হলেও
জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। কোরআনুল কারীমের মধ্যে একটা বিষয় আছে স্পষ্ট, সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপরে একমত যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস বাধ্যতামূলক। এক নাম্বার হলো আমলটি কোরআন এবং সুন্নাহর আলোকে বিশুদ্ধ হতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, যত কিছুকেই আমরা আমল বলি সবটাই সুন্নাহ মোতাবেক হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। তাহলে এই হিসাবে প্রত্যেকটা আমলের শুদ্ধ হওয়ার জন্য মাসআলা জানা এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক। আর দুই নম্বর হলো আমলটি কবুল হওয়ার জন্য শতভাগ ইখলাস, মানে আল্লাহর জন্যই হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে, আল্লাহর জন্য হতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একসাথে স্পষ্ট বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে চায় আল্লাহ তাআলার সাক্ষাৎ আখিরাতে। আল্লাহর সাক্ষাৎ মানেই জান্নাত, জান্নাত মানে আল্লাহর সাক্ষাৎ, অর্থাৎ যে জান্নাতি হবে সে আল্লাহর সাক্ষাৎ পাবে, যে আল্লাহর দিদার পাবে সে জান্নাতি হবে। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত পেতে চায়, তাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমল করে বিশুদ্ধ আমল, আমলে সালেহ, বিশুদ্ধ আমল। আর বিশুদ্ধতার মাপকাঠি কোরআন সুন্নাহ। কিসের ভিত্তিতে আমলটা বিশুদ্ধ হইছে না না হইছে এটা বোঝা যাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, মানে শুধুই আল্লাহর জন্য হইতে হবে, শুধুই আল্লাহর জন্য হইতে হবে। তাহলে এই জন্য উলামায়ে কেরাম মাসআলা বলা গুরুত্ব দেন, এবং আপনাদের জন্য উচিত মাসআলা জানা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগেই রমজান সম্পর্কিত বিস্তারিত বলে নিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস বর্ণনা আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বেই, চাঁদ উঠবার আগেই রমজানের উপরে বিস্তারিত বলে নিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে মিম্বরে দাঁড়িয়ে নামাজ দেখাইছেন, প্রথম নামাজ। এরপরে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো। তাহলে বোঝা গেল নামাজ শিখতে হয়, রোজা শিখতে হয়, বুঝতে হয়। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের সময় বলছে তোমরা আমার থেকে হজ্জের যাবতীয় নিয়ম কানুন দেখে নাও, বুঝে নাও, গ্রহণ করে নাও। তাহলে দিন শিখতে হয়, শরীয়তের আমল শিখতে হয়। হাদিসের মধ্যে আছে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী জুনদুব, তিনি বর্ণনা করছেন আমরা কিশোর বয়সে নবীজির কাছে কিছুদিন ছিলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু হাযাফিরা, আমরা কিশোর 14-15 বছর বয়সে কিছু ছেলে নবীজির কাছে একটা সময় লম্বা ছিলাম, থেকে কি করলাম ফাতাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম। সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কোরআন শিখলাম।
ফাজদাদনা বিহি ঈমানান, ফলে ঈমান শিখে যখন আমরা কোরআন শিখলাম, তো কোরআনের প্রতি অক্ষর আয়াত আমাদের ঈমান বাড়াইতে থাকলো। তাহলে কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম ঈমান শিখছেন, কোরআন শিখছেন নবীজির থেকে। দিন শিখতে হয়, ঈমান শিখতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছুই শেখাবো, শিখাবো। ও আল্লিমুকুম, শিখাবো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা দিন, পুরা জিন্দেগি শিখাইছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মৌলিক একটা উদ্দেশ্য ছিল এটা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেবেন। এটা নবীজির একটা জিম্মাদারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি মুআল্লিম, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে এই সবগুলো কথার দ্বারা বোঝা গেল দিন শিখতে হয়, দিন শিখতে হয়। ওযু শেখার বিষয়, গোসল শেখার বিষয়, নামাজ শেখার বিষয়, রোজা শেখার বিষয়, হজ শেখার বিষয়। এই একটা বিষয়ে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে অসংখ্য মানুষ আমল করার পরেও হাসরের ময়দানে আফসুস ছাড়া আর কিছু জুটবে না। বেচারা মনে করছে বেচারা নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে যে সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, রুকু অশুদ্ধ, সেজদা অশুদ্ধ, উনি হয়তো জানেই না। ওনারটা যে হয়ই নাই কিছু, সে জানেই না। তাহলে এই না জানার কারণে এই জাহালাত, এই মূর্খতা, এই অজ্ঞতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। সে তো মনে করছে আমি নামাজ পড়ছি, কিন্তু তার তো ওযুই হয় নাই, তার তো ফরজ গোসলই আদায় হয় নাই। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, ফরজ গোসলের সময় যখন বীর্যপাত হয়, তো এই সময়ের যে গোসল, ফরজ গোসল, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এই নাক যেটুকু বাঁকা হয় প্রত্যেকের, এটারে নাকের নরম জায়গা কয়। প্রত্যেকের নাক দুই ভাগ, এখানে এতটুকু শক্ত, আর এইটুকু জায়গা এই নড়ে, এমনি লাড়লে এই যেটা নড়ে, এটারে নাকের নরম অংশ কয়। তো এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। শত শত স্কুল কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আপনি জিজ্ঞান, এখানে দাঁড়ায় বলুন, সে পানি এনে দেখা যে নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছায়, আপনি জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। হাজারো লাখো জেনারেল শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ বলতে পারবে না। ডুব দিয়ে লাইলেই হয় না, পানি ভিজাইয়া সাবান ডইলে লাইলেই হয় না। ফরজ গোসল ভিন্ন জিনিস। তাইলে যার নাকের নরম জায়গায় পানি পৌঁছাইলই না, তাহলে তো তার তো ফরজ আদায় হয় নাই, তার তো পবিত্র হয় নাই। এই বেটা যদি কাবা শরীফের ছাদে উঠতেও যদি নামাজ পড়ে, বা কাবা শরীফ খুললেও যদি ভিতরে নামাজ পড়ে, তার নামাজ হবে না। 200 বছরও যদি নামাজ পড়ে, নামাজ হবে না। হবে না যে হবেই না, বলে কিছু হইব না, কিছু হইতো না, কিচ্ছুই হবে না। তাইলে বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তিরমিজি শরীফের প্রথম হাদিসের, কোন নামাজ, সালাতুন নাকেরা মানে কোন নামাজই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পবিত্রতা ব্যতীত কবুল হয় না। এই জন্য দিন শিখতে হয়। স্কুল কলেজের পড়ুয়া ছেলেরা ভাই, তোমরাও বুঝতে শিখো এটা। তোমার মন মতো মসজিদে আইসো, মসজিদ থেকে বের হয়ে গেছো, মানুষে না দেখছে তুমি নামাজ পড়ছো, শুক্রবারে দেখছে তুমি ঢুকছো আর বের হইছো, মানুষের সাথে উঠানামা করছো। কিন্তু শুধু উঠানামা করা, শুধু রুকু দেওয়া, শুধু সেজদা দেওয়ার নাম তো নামাজ না। নামাজ তো একটা ইবাদত, আর এর শুরু আছে, শেষ আছে, এর নির্ধারিত নিয়ম কানুন আছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে এমনও গেছে সাহাবীকে 3 বার নামাজ পড়াইছে, 3 বার পড়াইয়া বলছে হয় নাই হয় নাই হয় নাই। চতুর্থবারে নিজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ দেখাইয়া দিছে ওনার। তাইলে সাহাবীকে যেখানে ঠিক করে দিছে, বলছে তোমার নামাজ হয় নাই, আমনে কেডা? আপনি আমি কি খামখেয়ালি, আমাদের মধ্যে খামখেয়ালি। রোজা, নামাজ, হজ, কোরবানি খামখেয়ালি। ওই যে বললো হুজুর, আমরাও বলি এটা। একটা ফ্যামিলির মধ্যে তারা 5 জন, 4 জন ছেলে, 1 জন বাবা, সবাই কামাই রোজগারি করে। ওমা মিল্লা বাপের নামে কোরবানি দেয়। কয় দিছে তো হুজুর, আমরা ঘরে কোরবানি দিছে। আরে না, আপনার ঘরে গোশত খানার ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই। কোরবানি তো আরো 3 জনের বাকি আছে। কি কোরবানি হয়েছে আপনার? কোরবানি তো হবে যত জনের উপরে কোরবানি ওয়াজিব, প্রত্যেকেরটা হিসাব করে যখন কোরবানি দিবে তখন না কোরবানি আদায় হবে। এখন তো শুধু পুরো ফ্যামিলির জন্য গোশতের কি হয়েছে ব্যবস্থা হয়েছে। একজনের নামে দিলেই তো হইলো, গোশত না খাওন, মাকসাদ তো হইলো কি? হ্যাঁ, এটা নাইলে এটা কোনো কথা হইলো যে একজনের নামে দিলেই তো হইলো? হুজুর দিছে তো একজনের নাম, তার মানে ওনার কলিজার ভিতরে আছে যে গোশত না খাওয়া মাকসাদ, একজনের নামে দিলেই তো হইলো। তো কোরবানি আর এমনে গোশত বরাবর হুকুম। কথা বলেন না কেন? সারা বছরের রক্ত কোরবানি আর জবাই, পশু জবাই, হালাল প্রাণী আর কোরবানির দিনের জবাই সমান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কোরবানির দিন কোরবানির প্রাণী যখন জবাই হয়, তো জবাইয়ের পরে রক্তের ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের উপরে আরশে আজিমে সেই কোরবানি আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে কল্পনা করে দেখেন, একটা গরুর গলা, ছাগলের গলা আর মাটিটা ব্যবধান 1 বিঘত, 4 আঙ্গুল অথবা 1 বিঘতের বেশি কি হবে না? মাটি আর গলায় কি অনেক তফাৎ? তাহলে একটা প্রাণীকে যখন জবাই করে, শোয়াইয়া জবাই করে, তখন যে রক্ত জমিনে পড়ে, এই রক্ত মাটিতে পড়তে কয় ঘন্টা লাগে? কথা বলেন না? কয়েক সেকেন্ড লাগে, 2-4 সেকেন্ড। তো 2-4 সেকেন্ডে জমিনে পৌঁছবার আগেই, তারও আগে আরশে আজিমে পৌঁছে। এখন এটা কি পরিমাণ দামি! ফাতিবু বিহা নাফসান। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অতএব খুশি খুশি দিলে কোরবানি করো, খুশি খুশি দিলে। এটার ঝামেলা মনে করো না, এটার না ফাইতে, মান সম্মান রক্ষার্থে, বাড়ির আশেপাশের মানুষে কি বলবে, এই সমস্ত ফাইজলামি করে না, আল্লাহর জন্য করো, খুশি খুশি দিলে করো। তাইলে আমাদের দেশে উপার্জন করে দেখবেন, বলবে যে আরে হেতে তো বিয়েই করছে না, হেতের আবার কি কোরবানি? কোরবানির সাথে বিয়ের কি? তোর বিয়ে তুই করলে করছো, না করলে এটা তোর ব্যাপার বেটা। কোরবানির সাথে বিয়ের কি? কথা বুঝছেন না? রোজগার করে, বিদেশ করে, এখনো বিয়ে করছে না, তো তুমি বিয়ে করছো না, এটা তোমার ব্যাপার। বিদেশ থেকে টাকা পাঠাইছে বাপের নামে, মার নামে, তো 30,000 40,000 টাকা বাবা মার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, বাবা মার নামে কোরবানি আদায় হবে, তোমার সোয়াব হবে বাপ মারে যে তুমি দিছো। কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব, সেটা কই? 1 লক্ষ টাকা তো তোমার কাছেই জমা আছে আলাদা ব্যাংকে, তো তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য ছিল শরীয়ত মোতাবেক কোরবানির, মানে শরীয়ত যেভাবে নিয়ম করছে ওই আলোকে তার উপরে কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু সে কোরবানি করে নাই, আল্লাহর কসম নবীজি বলছে ওই নাফরমান যেন ঈদের নামাজে ঈদগাহে
অথবা নামাজে যেন না আসে। ফালা ইয়াকরাবান্না, আল্লাহ বলে, নবীজি বলেন সে যেন কাছেও না আসে ঈদগাহ। যা তুই ঘরে শুইয়া থাক, রান্দা হইলে গোস্ত খাবি, তোর আবার কি এর নামাজ? তোমার যেহেতু টাকারই মায়া বেশি, তুমি আর ঈদের নামাজ পড়িয়া কিরবা? তুমি বইয়া থাকো, গোস্ত রান্দা হইলে তোমারে তোমার মায়ে উঠাইব, যে আব্বা ওড়ো, রান্দা হইছে এখন খাও। নবীজি নিষেধ করছে সে যেন মুসল্লায় না আসে, নামাজের জায়গায় না আসে, সে যেন নামাজ পড়তে না আসে। কি পরিমাণ ধমক! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যার উপরে হজ ফরজ ছিল কিন্তু হজ করলো না, তো নবীজি বলছে আমি জানি না এই অবস্থায় যদি মৃত্যু হয়, আমি জানি না এটা কি ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো, তবে এটা বুঝছেন নবীজি এ কথা বুঝাইছেন, এ কথার দ্বারা স্পষ্ট এটা যে মুসলমানের মরণ যে হয় নাই এটা নিশ্চিত। কারণ নবীজি এ কথা বলে নাই যে আমি জানি না সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। এই তিনটা অপশন হইলে মুসলমান ছিল ভাবতার কোনো সুযোগ ছিল, কিন্তু নবীজি এ কথা বলে নাই। বলছে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, বাকি মুসলমান যে মরে নাই মুসলমান হিসাবে এটা নিশ্চিত। বলেন কি লক্ষ লক্ষ সাধারণ, দেখতে মনে হয় সাধারণ মানুষ, তার উপরে 10,000 বার, 10 বার না 100 বার হজ ফরজ। আপনি জানেন না হজ ফরজ হয়ে আছে বহু আগে, ওটা ফাইজলামি করে, মস্কারি করে, 900 করে, মনে করে আমরা বুঝি না। 3 ছেলে বিদেশ পাঠাইছে, 3বারও 36 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, বাড়ি করছে, বিল্ডিং করছে, জমি কিনছে, সব কিছুর ব্যবস্থা হয়, মাগার আল্লাহর ঘরে যাওয়ার জন্য 6 লাখ টাকা 5 লাখ টাকা কোনোদিন ব্যবস্থা হয় না। ওইটা বললেই 900 কথা বলে, মনে যেন কিচ্ছু বুঝে না, বুঝে না, এমন একটা ভাব নেই বোঝেন এটা বেউকুব আমি। আপনি যে কিচ্ছু বোঝেন না, আপনি ফুট বিদেশ পাঠালেন কেমনে? হ্যাঁ, আপনি না বলে কিচ্ছু বোঝেন না, আপনি যে বই কিচ্ছু বোঝেন না তা আপনি বিল্ডিং করলেন কেমনে? আপনি যেহেতু কিছুই বোঝেন না তা আপনি শুধু সিরানা খাইবেন, আপনি ভাত খান কেন? আপনি গোশত লন কেন? আপনি শুধু শাক না খাইবেন, ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে না ভাত খাবেন? আপনি যেহেতু বেউকুফ। সব বোঝে, 100 বোঝে, দুনিয়া সব বোঝে, আখেরাত বোঝেন। কথা বুঝেন নাই? ইচ্ছা করে এটা কৌশল, দুনিয়া সবই বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছে হায় বান্দা, দুনিয়ার বাহ্যিক দিক তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। বহু স্কুল কলেজ পড়ুয়া ছেলে ভাই তোমরা, আফসোস তোমাদের ওই জীবনের উপরে, যে জীবনে এতগুলো বই পড়লা, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আল্লাহর কোরআনের কথা বললে বললা যে হুজুর আমি কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারি না শুদ্ধ। তোমার উপরে আফসোস, তুমি বদনসিব ছাড়া আর কিচ্ছু না, তুমি মুসলমান নামের কলঙ্ক ছাড়া আর কিচ্ছু না। বদনসিব বেটা, এতগুলো বই না পড়লো দুনিয়া মিলতো বেটা, এতগুলো বই না পড়লো দুনিয়া মিলতো। এসব বাংলা, অঙ্ক, ইংরেজি ছাড়াও দুনিয়া মিলে, পদার্থ জীববিজ্ঞান ছাড়াও দুনিয়া মিলে। লক্ষ লক্ষ বকলম মূর্খ, নামও লিখতে জানে না, টিপসই দেয় এমন কোটি কোটি মানুষ আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আমনে না চিনলে আমার সাথে চলেন, আমি দেখাই, আমগো এলাকায় আছে। তো ওই থেকে দুনিয়া আনলো, কথা বলেন না? মূর্খ মানুষ পয়সাওয়ালা নাই, কথা বলেন না? নাই তো সে কোথেকে আনলো টাকাটা? ওই বাড়ি করলো কিভাবে? ওই টাইলসওয়ালা বিল্ডিং করলো কেমনে? ওই 10 তলা বিল্ডিং করলো কেমনে? আপনারে কে ধোঁকা দিল যে দুনিয়া চলতে হলে এতগুলো পড়তে হয় আর আখেরাতের জন্য কিছুই করতে হয় না? কবরের জন্য কিছুই করতে হবে না? কি ব্যাপার? 2টা লাইন শুদ্ধ কথা বললেই হয়ে যায়। এই জন্য আমি হুজুরের এই কথাগুলোর থেকে এটা বলতে চাই, দিন শিখতে হয়। বয়স্ক বাবা আছেন, নওজোয়ান ভাই আছেন, একজন হলে একজন,
প্রচণ্ড গরম যেহেতু, এই জন্য রাত বেশি দেরি করতে চাই না। কিন্তু আমি এটা বলতে চাইলাম, প্রথম কথা আমার এটা, দিন শিখতে হবে। কোনো নয়সয় করে আমি স্কুলে পড়ছি, আমি কলেজে পড়ছি, হুজুর আমরা জেনারেল শিক্ষিত, আমরা সাধারণ মানুষ, অথবা আমরা ছোটবেলায় পড়িয়ে নাই, আমাদের ওই রকম বিদ্যাসিদ্ধা নাই, আপনারা হুজুর মানুষ, হ্যাঁ, এই সমস্ত আলাপ করলে হাসরের ময়দানে আপনি বাঁচবেন না। এসব রং বেরঙ্গের কথা কইেন না, এসব তামাশার কথা বললে হবে না। দিন শিখতে হবে। আপনার জন্য অজুর, আমার জন্য অজুর যেই হুকুম, আপনার জন্য অজুর ওই হুকুম। কথা বলেন না কেন? আমার জন্য 2 রাকাত নামাজের যেই মাসালা, আপনার জন্য ভিন্ন মাসালা নাকি? আমার জন্য 100%, আপনার জন্য 50%। কেন? আমি কি অন্যায় করছি? আমারটা 100% হইতে হইব। আমার বেলায় কোরআন শরীফ শুদ্ধ হইতে হইব, আপনার বেলায় কোরআন শরীফ অশুদ্ধ হইলেও নামাজ হইব। কিলে এই জুলুম, এত বড় বেইনসাফি ইসলামের মধ্যে হইল কেন? আমি কি মাদ্রাসাত পড়ে অন্যায় করছি? তো তাইলে আমি কোরআন শরীফ শুদ্ধ কইতে হইব, আমার সূরা কেরাত শুদ্ধ হইতে হইব, আপনারটা এমনি হইলে চলবে? আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা, আপনার ঘরে রঙিন টেলিভিশন চলবে, নাচ গান নর্তকীর ছবি চলবে প্রতিদিন, আপনি টেলিভিশন আপনার বউ বাচ্চা নিয়ে দেখতে দেখতে বেহেস্তে যাবেন গা, সুদ খাইতে খাইতে বেহেস্তে চলে যাবেন। বেহেস্ত কি মামুর বাড়ি? কি ব্যাপারটা কি বলেন? আমি মোল্লা, আমি সুদের থেকেও বাঁচতে হবে, ঘুষের থেকেও বাঁচতে হবে, চুরির থেকেও বাঁচতে হবে, জেনা থেকেও বাঁচতে হবে, বিন নারী দেখা থেকেও বাঁচতে হবে। আমি হুজুর, আমি নাটকও চাইতে পারতাম না, টেলিভিশনও চাইতে পারতাম না, সিনেমাও দেখতে পারতাম না, কিচ্ছু না। আমার জন্য জান্নাত এত কঠিন হয়ে গেল, আর আপনি সমস্ত বাটপারি সিটারি করবেন, মিথ্যা বলবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, কিস্তি নিবেন, লোন নিবেন, আপনার ঘরে টেলিভিশন চলবে, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনার মেয়ে পর্দা করবে না, এরপরও আপনি 30,000 টাকা মসজিদে দান কইরা বেহেস্ত যাইবেন গা। আপনার বেলায় বেহেস্ত এত সহজ হয়ে গেল? হ্যাঁ, পাগলামির বাত নাই। কি মনে করছেন আখেরাত? অনেকের ভাবনা এটা, মসজিদে টাকা 30,000 দিছে, বেহেস্ত বাইত নিয়ে গেছে গা পকেটে। উনি ব্যস্ত যাইতো না তো যাইব কে? আরে বাপরে, বুঝলেন না? 2 কাতার টাইলস লাগাই দিছে, বেহেস্তের বুঝ হয়ে গেছে। বেহেস্ত মামার বাড়ি, বেহেস্ত কি 2টা রুম আর একটা বারান্দা, এটারই তো কয় বেহেস্ত, ঠিক না? তো খামখেয়ালি করবেন না প্রিয় ভাই, খামখেয়ালি করলে হবে না দোস্ত। আমি প্রায় বলি, চোখ বন্ধ করলে ঝড় থামে না। অর্থাৎ ঝড় আসতেছে, তুফান আসতেছে, এই অবস্থায় যদি আমি বলি চোখ বন্ধ করা, না কই তুফান নাই, ঝড় নাই, তুফান নাই, তুমি না চোখ বন্ধ করে রাখছো, তুফান কি বন্ধ হয়ে গেছে? তাহলে আপনার চোখ বন্ধ থাকার কারণে আপনি দেখেন না আর কি, কিন্তু তুফান তো হচ্ছে। তাহলে আপনি বোঝেন নাই, খেয়াল করি নাই, পাত্তা দেই নাই, অথবা হুজুর এরকম বিষয়টা যে এত সিরিয়াস আমি ভাবি নাই। এই সমস্ত কথা বলার কারণে আখেরাতে জাহান্নামের আযাব আপনার জন্য মওকুফ হয়ে যাবে। তো কথা বলেন না কেন? থাক, যে ছেড়ে দাও, হে যেহেতু বুঝে নাই তারে ছেড়ে দাও, ফেরেশতাকে আল্লাহ বলবে নাকি? এই জন্য দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন, বুঝতে শিখেন। কোনো অজুহাত হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুনবে না। হাসরের ময়দান অজুহাতের জায়গা না, হাসরের ময়দান হিসাবের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। বান্দা, আজকে উম্মত শুনো, আজকে শুধুই আমলের সুযোগ, আজ দুনিয়ায় হিসাব হচ্ছে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকাল আখিরাত শুধুই হিসাব, আমলের সুযোগ হবে না, আমলের সুযোগ হবে না। আমরা আগে ওই ছাত্র জীবনে ভাইবা পরীক্ষা দিলে, মানে মৌখিক পরীক্ষা, কোনো বিষয়ের খুব খেয়াল করতাম। আমার আগের জন মৌখিক পরীক্ষা দিয়ে যেটা জিগাইয়া বাইর হইছে, অর্থাৎ তারা জিগাইতাম কি কইছে, কি দোস্ত কি জিগাইছে, হ্যাঁ, তো তাৎক্ষণিক এটা সে বললে একবার দেখে নিতাম যদি এটা আমার জিগায়। এইভাবে মোটামুটি আগের 8-10-15 জনের টি জিগাইলেই মোটামুটি এটা বুঝ হয়ে যাইতো যে হুজুর আজকে কি জিগাইতে আছে।
তাহলে এরপরে গিয়ে উত্তর দেওয়া যাইত। তো সেটা তো দুনিয়া, আখেরাতে সেই সুযোগ হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে ফেরেশতা বলবে আল্লাহর পক্ষ থেকে, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহর ফেরেশতা বলবে, নাফরমান, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ হাসরের ময়দানে এদিকে আসো, সেজদা দাও। খোদার কসম আল্লাহ বলে, নাফরমান বান্দা চেষ্টা করবে, ফালা ইস্তাতিউন, কিন্তু বেনামাজি একটা সেজদাও দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। রব্বুল আলামিন বলেন, লজ্জায় তখন চোখ নুয়ে ফেলবে, লজ্জায় তখন মাথা নুয়ে ফেলবে, চেহারা নামিয়ে ফেলবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনার অপমান বেইজ্জতি তাকে ঘিরে ধরবে, অর্থাৎ সে কেবল তখন লজ্জিতই হবে। আয়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, ফেরেশতা বলবে না ফরমান সেজদা দাও, কিন্তু সে পারবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান ফেরেশতাকে বলবে, ওয়ানা দাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামী বান্দা বলবে, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ফেরেশতা মালিক, জাহান্নামের জিম্মাদার ফেরেশতার নাম হচ্ছে মালিক, বলবে, হে মালিক ফেরেশতা, আমারে জাহান্নামের আগুনে শাস্তি না দিয়ে তোমার আল্লাহকে বলো আমাকে যেন মৃত্যু দিয়ে শেষ করে দিতে, আমাকে যেন মৃত্যু দিয়ে দেয়। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা চিৎকার করে বলবে, বেঈমান, আর কোনোদিন মৃত্যু হবে না, এই অবস্থায় তোমাকে আযাবে পড়ে থাকতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলবেন, কোরআনে আল্লাহ বলেন, নাফরমান বান্দা, তোমারে আমি কেমনে শাস্তি দেব আমি ঠিক করে রেখেছি, তুমি আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো। হ্যাঁ, তোমারে কেমনে ফিটমু আমি ঠিক করেছি, তুমি আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা ঠিক করো। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবেন, জাহান্নামী চিৎকার করবে, আর আল্লাহ বলবেন, বান্দা বলো না, আমি আল্লাহর আয়াত, আমার কোরআন, আমার বিধান আমি তো তোমার কাছে শুনিয়েছিলাম। কত ইমাম, কত আলেম, কত হুজুর, কত বুজুর্গ, কত বক্তা, কত ওয়াইজ বারবার বারবার তোমারে আমার আয়াত শুনিয়েছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি বারবার সে কথাগুলোকে মিথ্যা মনে করেছিলে, তুমি পাত্তা দাও নাই। তুমি মনে করছো মিথ্যাতেই শান্তি, নারীতেই তৃপ্তি, উলঙ্গ ছবিতেই তৃপ্তি, মোবাইলের নাচ গান আর নর্তকীর দৃশ্যের মধ্যেই সুখ। তুমি ভেবেছো হারামের মধ্যেই তৃপ্তি, তুমি ভেবেছো সুদের টাকাতেই তৃপ্তি, ঘুষের টাকাতেই তৃপ্তি। তুমি মনে করেছো রাস্তার ওই নর্তকী ভিন নারী, তার মাঝেই সুখ। তুমি তো আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করেছিলে। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামী তখন আবার বলবে, রব্বুল আলামিন, আমি বড় মন্দ কপাল, আমার কপাল বড় মন্দ, আমার নসিব বড় মন্দ, আমার ভাগ্য বড় মন্দ মাওলা, আমি এক অবাধ্য নাফরমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। এটা একটা জরুরি কথা। জীবনে উত্তম একটা সঙ্গী না পাওয়া, ভালো মানুষের সংস্পর্শ না পাওয়া, এটা জিন্দিগির বড় লানত।
জীবনের বড় লানত। জিন্দিগিটাই কাটাইছেন এক বিড়ি ঘইনার লগে। যুবক, তুমি হায়াতটাই কাটাইছো এক শয়তানের সাথে, যেই অসভ্য তোমার বন্ধু নামের শয়তান, যে তোমারে নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, জেনা আর ব্যভিচারের কথা ছাড়া, মদ ছাড়া, জুয়া ছাড়া ভালো কিছু কোনোদিন বলে নাই। তুমি চলছো এমন জানোয়ারের সাথে। ভালো মানুষের সঙ্গ পাও নাই, লানত তোমার ওই জীবনে, যার কারণে তুমি বদনসিব। হাজারো যুবক, হাজারো যুবতী, হাজারো ছেলে মেয়ে চরিত্রহীন হয়েছে অসৎ বন্ধুর সামনে। পৃথিবীর কোনো নেশাখোর নিজের থেকে শুরু করে নাই, অসৎ বন্ধু তারে বলতে বলতে একদিন নেশার মধ্যে ঢুকাইছে। পৃথিবীর কোনো নারী লুবি, জেনাকারী, ব্যভিচারী নিজের থেকে শুরু করে নাই, বন্ধু নামের কোনো দুষ্ট অসৎ তারে এই খারাপ রাস্তায় ঢুকাই দিছে। একটা বিড়ি খাওয়াই না বেড হয়েছে, একের বুড়া মানুষ, আমি কসম করলাম, একজন বুড়া মানুষের আপনি জিগান যে বিড়ি খায়, ওনারে জিজ্ঞাসা করেন আপনি প্রথম বিড়ি খানাটা কেমনে শুরু করছেন, উনিও বলবে এটা যে আমি হুজুর খাইতাম না এক সময়, আমার লগে 2-3 জন ছিল, তারা সবসময় বলতো, বলতে বলতে একদিন 1 টান 2 টান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে বলি, আমার কথা, দিন শিখেন, দিন শিখেন, আল্লাহকে নিয়ে থাকেন, আখিরাতকে নিয়ে থাকেন, পরকালকে নিয়ে থাকেন। পরকালকে, আল্লাহকে ছেড়ে দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন, আখিরাতও হারাবেন। আল্লাহ যদি কাউকে দিন দান করে, ঈমান দান করে, তাকওয়া দান করে, আখিরাতের ফিকির দান করে, খোদার কসম আল্লাহ যেন তাকে সবকিছুই দান করুন। যে আখিরাত ভুলে গেল, সে নিজের কল্যাণ ভুলে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সময় এটা বলে, এই আমি যে আয়াত পড়ছি তার পরের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ নিজে বলছে, হে আমার ইমানদার বান্দা, আমার বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না। যদি লম্বা সময় আমারে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমার আখিরাত, তোমার নিজের কল্যাণ, তোমার আত্মপরিচয়, তোমার নিজের কর্তব্য, তোমার কল্যাণ আমি ভুলাইয়া দেব। তুমি আর কোনোদিন বুঝবাই না কিসে তোমার কল্যাণ। ফাআনসাহুম আনফুসাহুম ফাআনসাহুম মাসালিহাহুম, তার মাসলাহাত, তার কল্যাণ কিসে, এটা সে বুঝবে না, ভুলাই দেব। আখিরাত ভুলাই দেব, সেজদাতে যে তোমার কল্যাণ আমি এটা ভুলাই দেব, আল্লাহর গোলামিতে যে তোমার কল্যাণ আমি এটা ভুলাইয়া দেব, হালালের মধ্যে যে তোমার কল্যাণ এটা আমি তোমারে ভুলাইয়া দেব, আল্লাহরে ডাকার মধ্যে যে তোমার কল্যাণ এটা আমি তোমারে ভুলাইয়া দেব। তখন কি হবে? তখন গুনার গুনাহ, গুনার গুনাহ, নাফরমানি আর নাফরমানি করতে করতে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, ধাক্কা দিতে দিতে, নাফরমানির পথে চলতে চলতে আমি আল্লাহই একদিন তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। যা নাফরমান। নাই তো চিন্তা করেন, আমি প্রতিদিন একবার হলো এই কথাটা বলি। আমার জীবনে পৃথিবীতে, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে আশ্চর্যকর বস্তু কি লাগে? আমার জীবনে আমি সবচেয়ে আশ্চর্য মনে করি পৃথিবীতে কি, যে মুসলমানের বাচ্চা, মুসলমানের পুরুষ নারী, মুসলমান পরিচয়ধারী ছেলে মেয়ে, নারী পুরুষ, খোদার 365 দিনের 1 বছর, একদিন 2 দিন না, 365 দিন 1 বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয়? আমার এইটাই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যকর মনে। আমার জীবনের বেশি আশ্চর্য লাগে এটা, যে এইটা, এই জানোয়ার কেমনে মানুষের বাচ্চা হলো, মুসলমানের বাচ্চা হলো কেমনে? এটা কিভাবে সম্ভব? একটা বছর কোনোদিন এই নাফরমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুটা, মানুষ নামের এই জানোয়ার কোনোদিন ফজরের নামাজ পড়বে না। ওমা কি, ওইটা কিভাবে সম্ভব? আমি এটা বুঝি না। আমি অনেক দিন ভাবছি যে এটা কেমনে সম্ভব,
একদিন 2 দিন 3 দিন এভাবে বুঝি? একটা মুসলমান 14 বছর 16 বছর 20 বছর 30 বছর ছেলে মেয়ে নারী পুরুষ এই ডাকাইতে বুঝি কোনোদিন ফজরের নামাজ পড়তো না। আরে তুই কি মুসলমান? তোরে আল্লাহ এভাবে বুলাই দিল কে? হায় হায় হায়, লানত তোর উপরে। এভাবে বুঝি মানুষ আল্লাহরে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়। ছি 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 ছি। এক মানুষ তো ভুল হইতে পারে, এক মানুষ তো পিছলা খাইতে পারে, হোঁচট খাইতে পারে, অপরাধ হতেই পারে, গুনাহ হতেই পারে, তাই বলে 365 দিন? আমি তো কমাইয়াই কইলাম 365 দিন। 2-4-5 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এমন জানোয়ার আছে না? এমন নাফরমান আছে না? যদি বলেন হুজুর জানোয়ার বললেন কেন? জানোয়ারই তো বলবো। আপনার কিতা কইতো? জুনায়েদ বাগদাদিনী কইতো। কথা বলেন না কেন? আপনার কি কইতো? কি আপনার কি বলতো? বাইজিদ বুস্তামি কইতো নাকি? তো কি বলতো? কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আমি বলবো না কেন? আমি তো তর্জমানা করলাম। কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে, মনের ইচ্ছে মতো যে চলে সে জানোয়ার। আনআম চতুষ্পদ জন্তু। আর চতুষ্পদ জন্তুকে কি বলে? তো আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। এই মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ বলে দুনিয়াবাসী যদিও মনে করে সে কিছু শুনে বা বুঝে, খোদার কসম আল্লাহ বলে সে কিছু শুনেও না, সে কিছু বোঝেও না। তাহলে সে কি? আল্লাহ বলে সে আর কিছুই নয়, শুধুই জানোয়ার। সে শুধুই জানোয়ার। হ্যাঁ, মনের ইচ্ছা মতো কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে এই তো, আর কি নয়? আর কি কারণ? আর নয়তো একটা কারণ থাকবে যে আমি আল্লাহর লগে রাগ করছি। কি লেগে রাগ করবেন? একটা যুক্তি তো থাকবো। কোনো যুক্তি আসেনি কোনো বেনামাজির আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি আসেনি যে না উনি সবাই আমার চোখের সামনে সব লোকরে উনি খানা খাওয়ায়, আমার আজকে 1 মাস ধরে উপাস ফালাইয়া রাখছে, আমি কি লেগে ওনার সেজদা করতাম? এমন কোনো যুক্তি আছে? উনি আমার নিঃশ্বাসটা বন্ধ করে রাখছে আর সব দি মানুষের নিঃশ্বাস চলতেছে, আমি ওনার লগে এই জন্য রাগ করছি। তো আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি আছে? তাহলে নামাজ না পড়ার কারণ মনের ইচ্ছা। মন চাইছে। আপনার সমস্যা কি? আমার একবার একজনে বলছে আপনার অসুবিধা কি? আমি বলছি না দোস্ত, আমার অসুবিধা কি লেগে? অসুবিধাটা তোরে না, আমার কিসের অসুবিধা? না ফরমান, আমি তো নামাজ পড়ছি। সমস্যা তোর বেটা, তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আর আমি বন্ধু দরদের কারণে, মায়ার কারণে চাইছিলাম তোরে জাহান্নাম থেকে বাঁচাইতে, এই জন্য বলছি বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। নবীজি বলছেন আমি আমার চেয়েছি, নবী নিজে বলছে আমি চেয়েছি 23টা বছরে আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। এই জন্য প্রিয় ভাই আমি অনুরোধ করছি, দিন শিখেন, আল্লাহকে চিনেন, আল্লাহর দিকে ফিরেন। ওই মালিক ছাড়া আমাদের আসলেই কোনো নিরাপত্তা নাই। যুদ্ধমুখর সারা পৃথিবী, দুশ্মন মনে রাখবেন সারা পৃথিবী। আগামীর সময়টা ঈমান এবং কুফরেরই যুদ্ধ, এবং যুদ্ধই অনিবার্য আগামীর পৃথিবীতে। আগামীর পৃথিবীতে প্রচণ্ড অসহিষ্ণু মানুষ, যুদ্ধই আগামীর পৃথিবীর বাস্তবতা। এটাই বাস্তবতা। এজন্য ফিলিস্তিন এবং ইসরায়েল এটা 2 দেশের যুদ্ধ না, খোদার কসম বন্ধু মনে রাখ, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। ইসরায়েলের সিদ্ধান্ত, ইসরায়েল শুধু ফিলিস্তিন দখল করার জন্য
যুদ্ধ করছে না। ইসরায়েলের ইহুদি কুত্তাদের কথা হলো, এটা তাদের কিতাবে আছে, তাদের বইতে আছে। এই ইহুদি বেঈমানরা, এটা সিদ্ধান্ত তাদের যে শেষ জামানায় দাজ্জাল আসবে, এবং এই যেখানে তারা মসজিদে আকসা, এই মসজিদে আকসার পাশেই এখানেই দাজ্জাল আসবে। দাজ্জাল এখান থেকেই সারা পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করবে, আর ইহুদিরা তার পক্ষ নিয়ে তাকে খোদা স্বীকার করে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে এরপরে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই স্বপ্ন নিয়েই তাদের রাত দিনের প্রস্তুতি। এজন্য ইসরায়েলের সেনাবাহিনী শুধু নির্ধারিত সেনাবাহিনী না, ইসরায়েলের জনসংখ্যা যতজন, সামরিক প্রশিক্ষণ ততজন। ইসরায়েলের নারী পুরুষ প্রত্যেকের জন্য সামরিক একটি নির্দিষ্ট পরিমাণ ট্রেনিং বাধ্যতামূলক, যেন প্রয়োজনের মুহূর্তে সবাই যুদ্ধ করতে পারে, নারীরাও পুরুষরাও। আপনি জিজ্ঞাসা করে দেখেন, ইসরায়েলের একমাত্র শহর এই তেল আবিব, এই পৃথিবীতে এই শহরকে বলা হয় যে এই শহরে কখনো রাত হয় না। তেল আবিব শহরে কখনো রাত হয় না। মানে কি? মানে হইল দিবারাত্রির 24 ঘন্টা ওই শহরে, এই ইসরায়েলের এখানে তেল আবিব যেটা তাদের মেন রাজধানী, এখানে 24 ঘন্টাই হাজারো শত শত প্রতিষ্ঠান, সারা পৃথিবীর আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল কোম্পানি সহ এমন অসংখ্য কোম্পানির, যাদের 24 ঘন্টাতেই বাই রোটেশন অফিস চলতেছে, কাজ চলতেছে, গবেষণা চলতেছে, সারা পৃথিবী নিয়ে পরিকল্পনা চলতেছে। এজন্য ওইখানে একটা সময় কখনোই এমন হয় না যে রাত্র 12টার থেকে 4টা, মনে করেন এই টাইম আপাতত আর কোনো অফিস খোলা নাই, কোনো কাজ নাই, সমস্ত কর্মচাঞ্চল্য বন্ধ হয়ে গেছে, এমন তাদের ওইখানে সিস্টেম নাই তেল আবিব। এই জন্য বলে আর কি যে এটা এমন একটা শহর যে শহরে কখনো কি হয় না, রাত হয় না। মানে সারাক্ষণই কি চলে, কাজ চলে, এই ফিকির তাদের। এই জন্য আগামীর সময় যুবক, ঈমান আর কুফরের যুদ্ধ, মাহদী এবং দাজ্জালের যুদ্ধ, দাজ্জালের যুদ্ধ। এই পাকিস্তান আর এই ইন্ডিয়া, এই যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ। এই জন্য বেঈমান তাদের অপারেশনের নাম দিছে, তাদের ধর্মীয় চিহ্ন, তাদের ধর্মীয় হিন্দু নারীর একটি ধর্মীয় প্রতীক সিঁদুর। হিন্দু নারীরা সিঁদুর ব্যবহার করে, এটা তাদের ধর্মীয়, তাদের যে হিন্দু এটা বুঝায়। এই জন্য এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এই যে এই মুহূর্তে যে পাকিস্তানের উপরে কি করছে, কাপুরুষের মতো বুজদিল রাতের অন্ধকারে প্রত্যেকবারে এই ইসরায়েলের ইহুদি, এই বেঈমানরাও কাপুরুষ। এজন্য সামরিক হামাসের মুজাহিদদের সাথে কুলাইতে পারে না। এজন্য নিরীহ নিরস্ত্র নারী পুরুষ শিশুদের উপরে আক্রমণ করে। আর এই কাপুরুষরাও সেম রাতের অন্ধকারে আক্রমণ করছে, রাতের অন্ধকারে, এবং মুসলিম নারী শিশু তাদেরকে হত্যা করা শুরু করছে। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদার পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনার গায়ে আঘাত করছে, বুঝাইছে যে মুসলমান এখনো মরে যায় নাই। পাকিস্তান আর ফিলিস্তিন এক ভাবলে হবে না, ওদেরকে তো কৌশল করে যুদ্ধ প্রশিক্ষণ, সামরিক সৈন্যবাহিনী সব কিছু কৌশল করে তাদের থেকে কি করে দিছে, সরায় দিছে ফিলিস্তিন থেকে, কিছুই করতে দেয় নাই। এজন্য দোস্ত, ইনশাআল্লাহ এই যুদ্ধেও মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ। কাশ্মীর বিজয় হবেই, আরাকান বিজয় হবেই, ফিলিস্তিন বিজয় হবেই ইনশাআল্লাহ। আগামীতে সারা পৃথিবীব্যাপী ঈমান এবং কুফরের যুদ্ধ হবে, এবং যুদ্ধ শুরু হয়ে গেছে। এই জন্য নওজোয়ান ভাই, তুমি যদি নাফরমানির রাস্তায় পড়ে থাকো আর আপনারা যদি গুনার মধ্যেই ডুবে থাকেন, তাহলে কোনো রাত যদি এমন হয় দুশ্মনের আঘাতে উড়ে গেলেন, আর ঈমানও ছিল না, সেজদাও ছিল না, রবের সাথে সম্পর্ক ছিল না, তাহলে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। কমপক্ষে এতটুকু যদি হয় যে আল্লাহকে সেজদা করি,
ঈমান মজবুত রাখি, আল্লাহর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যুদ্ধ করতে রাজি থাকি, তো যদি সুযোগও না পাই আর দুশমন যদি জানও নিয়ে নেয়, উড়াইয়াও দেয়, তারপরেও ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলছে আমার রাস্তায় যে যুদ্ধ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম মরেও আর জীবিত থাকুক উভয় অবস্থাতেই আমি সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। এই জন্য যে কয়জন নওজোয়ান ভাই আছো, প্রিয় ভাই, মোবাইল টিপা বন্ধ করো, নারী দেখা বন্ধ করো, ছবি দেখা বন্ধ করো। হ্যাঁ, সুন্দর সুন্দর পরিকল্পনা দুনিয়া নিয়ে সাজাইবেন, আপনি এই করবেন সেই করবেন। পৃথিবীতে যদি সুযোগ না মিলে, হ্যাঁ, যদি সুযোগ না মিলে, যদি আগামীর পৃথিবী নিরাপদ না থাকে, তখন এই জন্য দয়া করে আখিরাত নিশ্চিত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, আখিরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত, দুনিয়ার বেঁচে থাকা অনিশ্চিত। প্রত্যেকের ক্যারিয়ার গড়বেন, সুন্দর ভবিষ্যৎ গড়বেন, মানে আগামীর পৃথিবী আপনার জন্য যদি আমার জন্য নিরাপদ না থাকে, বলেন। এই জন্য দয়া করে মুসলমানের আল্লাহই ভরসা, মুসলমানের আল্লাহই অভিভাবক, হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তার কাছেই ফিরে যাওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, আখিরাতের প্রস্তুতি নেওয়া, এটাই আমাদের জীবন। আমরা মুমিন, আমরা মুসলমান। দুনিয়ার সফলতা ব্যর্থতায় কিচ্ছু আমাদের যায় আসে না। দুনিয়ায় আমরা সফল হইলেও লাভ নাই, ব্যর্থ হইলেও লস নাই। আখিরাতের সফলতাই সফলতা, আখিরাতের ব্যর্থতাই ব্যর্থতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আয় আল্লাহ, দুনিয়ার কোনো সুখ আমি চাই না, আমি শুধু আখিরাতের সুখ চাই। নবীজি একদিন হযরত ওমরকে বলছে, ওমর, চোখের পানি ফেলো না, নাফরমান আর বেঈমান দুনিয়া নেক, আমরা আখিরাত নেব। আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, আমাদের জন্য আখিরাত হবে আর তাদের জন্য দুনিয়া হোক, ঘাবড়াইও না। হযরত ওমর তখন চোখের পানি মুছে বলছেন, আল্লাহি ইন্নী লা রাজিন ইয়া রাসূলুল্লাহ, আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এতেই রাজি, আমি আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব। এজন্য বেঈমান দুনিয়া থেকে নেক, আমরা আখিরাত থেকে নেব। আমরা হাসরের ময়দান থেকে নিতে হবে বন্ধু, আমরা মুসলমান। আগামীতে এই যুদ্ধ আরো বাড়বে, চারিদিকে দুশ্মন, বেঈমান, কাফের, মুশরিক জোটবদ্ধ। অনেক দিন হয়েছে মুসলমানদের উপরে ধারাবাহিক নির্দিষ্ট অঞ্চলে আক্রমণ করতেছে, কাশ্মীর, ফিলিস্তিন, আরাকান। একদিন দেখবেন এই যুদ্ধ সারা পৃথিবীব্যাপী হবে, আর সেদিন ইনশাআল্লাহ এটাই শেষ পর্যন্ত রবের ফয়সালা যে জিতবেই মুসলমান, হারবেই বেঈমান, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য ঈমানের উপরে থাকলে, আমলের উপরে থাকলে, সেজদার উপরে থাকলে, আর আল্লাহর কাছে আমরা যদি দোয়া করি যে আল্লাহ, আমরা অপেক্ষায় আছি মাহাদির জন্য, আপনি মাহাদির দলভুক্ত আমাদেরকে করবেন, আপনার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করবেন। এই জন্য যুবক ভাই, আগামীর ইসলাম তোমার অপেক্ষায়, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা ইনশাআল্লাহ তোমরাই উড়াবা, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, প্রতিদিন মুসলিম যুবক আল্লাহর দিকে ফিরছে। এই অল্প কিছু বাটফার সিটার দেখে ঘাবড়াইয়েন না যে ইমানদার নাই, ইমানদার আছে। জানবাজ মুসলমানের নওজোয়ান আছে, আছে। আপনি সাদওয়ানে বই এটা দেখতেন না, প্রয়োজনের সময় ঠিকই মুমিনের ঈমান গর্জে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখলেন না হেফাজতে ইসলাম বাংলাদেশ 3 তারিখ শনিবার মহাসমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। এক সমাবেশ, গোটা বাতিলের কলজা শুদ্ধা জ্বলে উঠছে। সবাই মিলে এখন সাফাই গাইতেছে, নারী সংস্কার কমিশন। আমরা এটা বুঝাইতে চাইছি
আমরা এমনি বুঝাইতে চাইছি, আমরা এটা বলতে চাই নাই, এত নয়সয় কথা কও কেন? প্রকাশ্যে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ বিরোধী বাংলাদেশের এই জমিনে 5ই আগস্ট পরবর্তী নতুন স্বাধীনতার পরবর্তীতে এত বড় দুষ্ট মুরতাদ, এত বড় নিকৃষ্ট মুরতাদ বাংলাদেশে থাকলো কেমনে? এই মহিলাগুলো যেগুলো এরকম প্রকাশ্য কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব দিতে পারলো, এত বড় সাহস হইল কেমন? বলে সুন্দর শুদ্ধ কথা কয়, প্রয়োজনে আলোচনা হতে পারে, যে কারো কোনো মতামত থাকতে পারে, শুদ্ধ মারেন, হ্যাঁ শুদ্ধ মারে, আলোচনা হতে পারে। কিসের আলোচনা হবে? আল্লাহর কোরআনের উল্টা কথা, আবার এটার মধ্যে আলোচনা কিটা? কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের কথা বুঝি আমি আপনার যুক্তি দিয়ে বুঝাইতে হইব? কোরআন তো কোরআন, এখানে আবার যুক্তির কি দরকার বলেন না কেন? কিসের আলোচনা হবে আবার? আল্লাহর কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এই শেষ কথা, এই আয়াতের তর্জমা শুনেন। এই আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার এক অর্থ, প্রথম অর্থ গুনাহ ছাড়ো, দ্বিতীয় অর্থ বন্দিগি করো, হুকুম পালন করো। এই দুইটা মিললে কয় তাকওয়া। এই দুইটা মিললেই বলে আল্লাহর ভয়। কারো মধ্যে আল্লাহর ভয় আছে এ কথার প্রমাণ কি? যে গুনাহ করে না তাকে আল্লাহর ভয় আছে বলা যায়। যে ইবাদতে অভ্যস্ত, এটাই আল্লাহর ভয়। এমনি মুখস্থ বললেন আমি আল্লাহকে ভয় করি, হবে না। তাহলে আল্লাহর ভয় তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া, আমলে অভ্যস্ত হওয়া। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সব গুনাহ ছেড়ে দেওয়া, সব হুকুম পালন করা। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই দেখেন আল্লাহ বলে প্রত্যেকে আলাদা আলাদা। নাফসুন মানে প্রত্যেকে, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা, বাপ ফুত আলাদা আলাদা, স্বামী স্ত্রী আলাদা আলাদা, ভাই বোন আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা নিজের জন্য খেয়াল করো, হিসাব করো। মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কিয়ামতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ। আল্লাহ প্রত্যেকেই খেয়াল রাখবে। আমার আব্বা আমার দিকে খেয়াল রাখবে না, হতে পারে তোমার বাবা তোমার দিকে খেয়াল রাখে নাই, তবুও তোমাকে তোমার নিজের খেয়াল রাখতে হবে। কথা বোঝেন নাই? হতে পারে আমার বাবা শিরিক করছে, কুফর করছে, তাই বলে আমাকে পৃথকভাবে হলেও বাঁচতে। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকেই আলাদা খেয়াল করো আগামীকাল আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। কারণ নবীজি বলছেন, একটু আগেই বলছি, আজকের দুনিয়ায় আমলের সময়, আগামীকাল আখিরাত হিসাবের সময়। এখন কি আমল, ওইখানে কি হিসাব। দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। এখানে আমল, ওইখানে হিসাব। এখানে পরীক্ষা, ওইখানে কি ফলাফল। ফলাফল এটা হলো দারুল মিহান, মেহনতের ঘর, পরিশ্রমের ঘর। ওইটা দারুল আয়েশ, আয়েশ ও আরামের ঘর। আখিরাত, আখিরাত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মালিকের সাথে সম্পর্ক করো, রবের সাথে সম্পর্ক করো, আল্লাহকেই ধরো, আল্লাহকেই ধরো। তুবু ইলাল্লাহ, আল্লাহ বলছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছুটে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়িয়ে আসো। কতভাবে যে আল্লাহ বলছে, বান্দা আমার দিকে আসো, আমার থেকে সরো না বান্দা, ভালো হবে না বান্দা, টিকবা না। আমার সাথে পারে নাই কেউ, পারে নাই কেউ, তোমরাও পারবা না। এই নেতানিয়াহুও টিকবে না, ট্রাম্পও টিকবে না, হ্যাঁ, এই কসাই মোদি, এই বেঈমানও টিকবে না, ইনশাআল্লাহ টিকবে না। এ কিচ্ছু না, এগুলো ফেরাউন নমরুদের ক্ষমতার সামনে এগুলো কিছুই না। 40 বছরে ফেরাউনের
কোনোদিন হাসি কাশি সর্দি কোনো ব্যায়াম হয়েছে না কিতাবে আছে 40 বছর একটা না। ফেরাউন একটা কাশ দিছে না, কাশি দিছে না, কোনোদিন একটু সর্দি হয়েছে না, হাইতে ঠান্ডা লাগছে না, এমন ডাকাইতা ছিল, এমন শক্ত হারামিস ছিল, এমন বেঈমানরে আল্লাহ সোজা করে লাইছে। তো এই সমস্ত নেতা নিয়াহু আর মোদি ট্রাম্প এগুলো কোনো বিষয় নাকি? হ্যাঁ, কোন জালেমের ধ্বংস কোন দিন সেটা রবের ফায়সালা, এটা আমাদের সিদ্ধান্ত না। আমরা মিটিং করে বইলে দিলে হইতো না যে আল্লাহ হ্যাঁ তে বেশি বাইরে গেছে, বিশুদ্ধের ভিতরে তারা সমান করে এলাম। আজকে শুক্রবার, আগামী শুক্রবার তারা বাদ দিয়ে না করুন, আর এমন হইলে হবে না। কোন জালেমের বরবাদি ধ্বংস কোন দিন সেটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। বাকি জালেমের পতন নিশ্চিত। ইতিপূর্বে যেহেতু কোনো জালেম টিকে নাই, এই জালেমও টিকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মজলুমের মুখে হাসি ফুটবেই, গাজার মুখে হাসি ফুটবেই, ফিলিস্তিন একদিন হাসবেই ইনশাআল্লাহ। দেখেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্মকাণ্ড শতভাগ দেখছেন, তিনি সব জানেন। যা করছো আড়ালে কিংবা একাকী, রাতে কিংবা দিনে, প্রকাশ্যে কিংবা আলোতে, সর্বাবস্থায় আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্মকাণ্ড খবর রাখতেছেন। অতএব ভাইয়া আল্লাহর সাথে সম্পর্ক গড়েন, আল্লাহকেই আপন বানান, আল্লাহকেই আপন বানান, আল্লাহকেই আপন বানান। রবের সাথে সম্পর্ক ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করুন। প্রিয় ভাই নওজোয়ান, আমি অনুরোধ করছি দোস্ত, সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ভাইয়া। এই যাদের চুল কাফের মুশরিকদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো, প্রিয় ভাই আত্মমর্যাদা যদি কারো থাকে, সে বেঈমানের মতো সাজতে পারে না, এটা মনে রাখে। এই কাফের মুশরিকদের চুল যাদের, ইহুদি খ্রিস্টান, এটা মনে রাখবে। এর একটা বড় প্রমাণ হলো তোমার ভিতরে আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, অর্থাৎ নিজস্ব প্রেস্টিজ বোধ কম, যে আমার নিজস্ব কোনো কি নাই, আত্মসম্মান নাই। আমি যখন যার যেটা দেখি আমি তারটাই করি, এটা বেগায়রত মানুষের কাজ। এজন্য হাদিসে আছে যার স্ত্রী বেপর্দা ওই লোক বেগায়রত, আত্মসম্মান নাই তার। যার মেয়ে বেপর্দা ওই বাবা বেগায়রত, আত্মসম্মান বোধী, এর ভিতরে কোনো আত্মমর্যাদা নাই। কারণ তার স্ত্রীকে সবাই দেখে, তার মেয়েকে সবাই দেখে, আর এই অপদার্থের শরীরে ওদের অনুভূতিও জাগে না, লজ্জাও জাগে না, আত্মসম্মানে তার আঘাত লাগে না। এটা কোনো মানুষ না, প্লাস্টিক ধরনের কিছু। এই জন্য আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার একটা কোরআন আছে, আমার একটা ধর্ম ইসলাম আছে। আমার চারটা জিনিস, চারটাই সর্বশ্রেষ্ঠ। আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমার রসুল সর্বশ্রেষ্ঠ, আমার কোরআন সর্বশ্রেষ্ঠ, আমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত যার কাছে আছে, সে পথহারা হবে কেন? সে ইহুদির মতো সাজবে কেন? সে মুরতাদের মতো সাজবে কেন? সে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো সাজবে কেন? সে সিনেমার নর্তকীর মতো সাজবে কেন? কিসের অভাবে? কি ছিল না আমার? বোঝেন নাই কথাটা? আমাদের কি ছিল না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই মোবারক মজলিস আল্লাহ কবুল করেন, আমাদের জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهلك، وفعل بنا خيرا كما أنت شانك، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين،
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, ঘর পরিবার স্ত্রী সন্তান নিয়ে ঈমান আমলের জীবন দান করেন, কিশোর জওয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, আগামীর মাহাদির জন্য কবুল করে নেন, আগামীর কালেমার পতাকার জন্য কবুল করে নেন, আগামী ইসলামের বিজয়ের জন্য এই নওজওয়ানদেরকে আল্লাহ কবুল করে নেন, এদের কলিজায় হিম্মত দান করেন, এদের কলিজায় সাহস দান করেন, এদের কলিজায় জিহাদের স্পিরিট দান করেন, এদের কলিজায় কিতাল ফি সাবিলিল্লাহর জজবা দান করেন। আয় আল্লাহ আপনি রহম করেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি জমিন নিরাপদ করে দেন, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখেন। আল্লাহ প্রতিবেশীর জুলুম থেকে আমাদেরকে বাঁচান, বেঈমানের জুলুম থেকে আমাদেরকে বাঁচান। আয় আল্লাহ আমার প্রতি ইঞ্চি জমিন আপনি হেফাজত রাখেন মওলা। আয় আল্লাহ আপনি এই ইসলাহি মজলিসখানা কবুল করে নেন, আগামী দিনেও ইন্তেজাম করার তৌফিক দান করেন। যাদের ভালোবাসা সহযোগিতায় এই মজলিস হয়েছে উত্তম বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন, বিজয় দান করেন। মুজাহিদিনদেরকে বিজয় দান করেন, ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেন, এই জমিনের ভূরেখা থেকে মুছে দেন মাওলা। আয় আল্লাহ মোমেনের বিজয় দান করেন, পাকিস্তানের বিজয় দান করেন, পাকিস্তানের বিজয় দান করেন, পাকিস্তানের বিজয় দান করেন, কুফরের মোকাবেলায় মোমেনের বিজয় দান করেন। কাশ্মীরকে আজাদ করে দেন, কাশ্মীরকে আজাদ করে দেন, কাশ্মীরকে আজাদ করে দেন। আল্লাহুম্মা ইফতাহ কাশ্মীর, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কাশ্মীর, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল পাকিস্তান। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আল্লাহ মোমেনকে বেইজ্জতি কইরেন না, মুসলমানকে বেইজ্জতি কইরেন না মাওলা। আপনি আমাদের রব মাওলা, আপনি আমাদের মালিক মাওলা। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ। আয় আল্লাহ আপনি দয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।